ওমানের 4 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, লাশের প্রতীক্ষায় পরিবার। ফটিকছড়িতে মানুষের মাথার খুলি উদ্ধার। দাম কমেছে কিছু সবজির, বাড়তি দরে বিক্রি হচ্ছে ডিম। আওয়ামী লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে, দাবি নাসরুদ্দিন পাটোয়ারির। এবং সর্বশেষ জানাবো, জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি, জামায়াত, এনসিপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ওমানে 4 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, লাশের প্রতীক্ষায় পরিবার। দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে বাড়ি ফেরার কথা ছিল 2 ভাইয়ের। বাড়ি ফিরে দুজনের বিয়ে ঠিক করার কথা, সেজন্য বাড়িতে উৎসবের আমেজ ছিল। তারাও বাড়ি ফেরার আগেই বিয়ের প্রস্তুতি ও কেনাকাটা করতে গিয়েছিলেন বাকি 2 ভাইকে সঙ্গে নিয়ে। কিন্তু গাড়িতে বিষাক্ত গ্যাসের নিঃশ্বাস নিতে একসঙ্গে প্রাণ হারিয়েছেন 4 ভাই। এই ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় লালানগর গ্রামে মাতম চলছে। উৎসবের বদলে 4 সহোদরের বাড়িতে এখন শোকাতুর পরিবেশ। স্বজনরা অপেক্ষা করছে 4টি নিথর দেহের। গত বুধবার রাতে হৃদয় বিদারক এই ঘটনা ঘটে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মুলাদ্দাহ এলাকায়। নিহতরা হলেন লালানগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বন্দার রাজা পাড়ার প্রয়াত মোহাম্মদ হাসানের ছেলে রাশেদুল ইসলাম, শাহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শহীদ। তারা দীর্ঘদিন ধরে ওমানে থাকতেন। নিহতদের প্রতিবেশী এবং সিরাজের বন্ধু সাকিবুল ইসলাম জানান, শুক্রবার সিরাজ ও শহীদের একসঙ্গে দেশে ফেরার কথা ছিল। 2 ভাই বাড়ি ফিরলে বাড়িতে থাকা আরেক ভাই মোহাম্মদ এনাম ও সিরাজের বিয়ে ঠিক করার কথা। বাড়িতে একটা আনন্দঘন পরিবেশ ছিল, সেই অনুযায়ী তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন, বিয়ের কেনাকাটা করছিলেন। কিন্তু মুহূর্তেই সবকিছু শেষ হয়ে গেছে। তাদের বাড়িতে উৎসবের বদলে এখন মাতম চলছে। সবাই এখন তাদের লাশের অপেক্ষা করছে। এদিকে রয়্যাল ওমান পুলিশের বরাতে টাইমস অফ ওমানে প্রকাশিত খবর অনুযায়ী ওমানের দক্ষিণ আল বাতিনা গভর্নমেন্ট পুলিশের নেতৃত্বে আল মাসনা গভর্নরেট এলাকায় বুধবার রাতে একটি গাড়ির ভেতর থেকে ওই 4 সহোদরের মরদেহ উদ্ধার করা হয়। প্রথম দিকে প্রাথমিক তদন্তে গাড়ি চালু থাকা অবস্থায় শ্বাস গ্রহণের সময় এসির এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস তাদের শ্বাসনালীতে ঢুকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। ওমানে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রফিউল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসকেই মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশগুলো ওমান পুলিশের তত্ত্বাবধানে আছে। দাপ্তরিক প্রক্রিয়া শেষে আগামী রবিবার বা সোমবার লাশ দেশে আসতে পারে। চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইন ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর বরাতে টাইমস অফ ওমান জানায়, মৃত 4 জনের বয়স 25 থেকে 35 বছরের মধ্যে। তাদের মধ্যে একজন ওমানের নিজওয়ার, আরেকজন সুয়াইফকে এবং বাকি 2 জন মুল্লাদাহে থাকতেন। এ ঘটনায় ওমানেও ব্যাপক চাঞ্চল্য ভীতি তৈরি হয়েছে। শ্বাসরোধের ঝুঁকি বিবেচনায় রয়্যাল ওমান পুলিশ আবদ্ধ অবস্থায় যানবাহনের ভেতরে না ঘুমাতে এবং ঘুম চোখে যানবাহন না চালানোর আহ্বান জানিয়েছেন। এদিকে রাঙ্গুনিয়ায় লালানগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন সুমন বলেন, বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যুর খবর প্রথম শুনতে পাই। প্রথমে ভেবেছিলাম সড়ক দুর্ঘটনায় বা অন্য কোনো কারণে তাদের মৃত্যু হতে পারে। পরে শুনলাম গাড়িতে গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। স্বজনদের কেউ বিষয়টা মেনে নিতে পারছে না। তাদের বাবা আগেই মারা গেছে। অসুস্থ মা ফরিদা বেগমকে এখনও ছেলেদের মৃত্যুর খবর জানানো হয়নি। বাড়িতে থাকা একমাত্র ভাই এনামও বাকরুদ্ধ। স্থানীয় প্রবাসীদের বরাতে নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় 4 ভাই ওমানের বারকা এলাকা থেকে মুলাদ্দাহর উদ্দেশ্যে রওনা হন। রাত 8টার পর তাদের একজন এক আত্মীয়কে ভয়েস মেসেজ পাঠিয়ে অসুস্থতার কথা বলেন। নিজেদের লোকেশন পাঠিয়ে বলেন গাড়ি থেকে বের হওয়ার মতো অবস্থাও তাদের নেই। পরে একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতরে 4 জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ মরদেহ উদ্ধার করে। ফটিকছড়িতে মানুষের মাথার খুলি উদ্ধার। চট্টগ্রামের ফটিকছড়িতে টিলার খাত থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাইনদং ইউনিয়নের ডলু আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা থেকে খুলিটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, কয়েকদিন আগে একই এলাকায় উদ্ধার হওয়া মাথাবিহীন মর্দের অংশ হতে পারে এটি। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, ডলু আশ্রয়ণ প্রকল্পের 16 নম্বর ঘরের বাসিন্দা শিরু আক্তার দুপুরে ছাগল খুঁজতে গিয়ে টিলার খাদে সাদা রঙের একটি বস্তু দেখতে পান। কাছে
কাছে গিয়ে সেটি মানুষের মাথার খুলি বলে বুঝতে পারেন। পরে আতঙ্কিত হয়ে তিনি বাড়িতে ফিরে স্থানীয় দোকানদার আজমকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ বিষয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দেহবিহীন একটি মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কয়েকদিন আগে একই এলাকায় উদ্ধার হওয়া মাথাবিহীন মর্দের অংশ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণ করা হবে। ঘটনার রহস্য উদ্ঘাটন গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি টিলা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি স্থানে দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এক সপ্তাহের ব্যবধানে মাথাবিহীন মরদেহ মানুষের মাথার খুলে উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দাম কমেছে কৃষি সবজির, বাড়তি দরে বিক্রি হচ্ছে ডিম। সরবরাহ বাড়ায় কয়েক পদের সবজির দর কিছুটা কমলেও আগের সপ্তাহে হঠাৎ দাম বেড়ে যাওয়া ডিম বাড়তি দরে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারগুলোতে। শনিরাখড়া, যাত্রাবাহী, কাপ্তান বাজার ও সেগুনবাগিচা কাঁচা বাজার মুরগি, গরুর মাংস ও বেশিরভাগ মাছের দাম আগের সপ্তাহের মতোই আছে। শুক্রবার যাত্রাবাড়ি বাজারে কথা হয় ডিম ব্যবসায়ী আওলাদ হোসেন টিটুর সঙ্গে। তিনি বলেন, ডিমের ডজন বিক্রি হচ্ছে 140 টাকা, তবে এক হালি নিলে দাম পড়ছে 50 টাকা। তার দাবি, পাইকারি পর্যায়ে ডিমের দাম বেড়ে গেছে, তাই খুচরা পর্যায়েও বেশি দামে ডিম বিক্রি করতে হচ্ছে। গত সপ্তাহের মতো একই দামে ডিম বিক্রির তথ্য দিয়ে বাজারে আরেক বিক্রেতা আবুল হাসান বলেন, গরমে ডিম কম বিক্রি হয়, গত 3 দিন বৃষ্টি হয়ে কিছুটা বিক্রি বেড়েছে হোটেলগুলোতে, তারাই বেশি কিনছে। এখন তো ডিম নষ্ট হয় বেশি, কিন্তু ফ্রিজে রাখার পাইকাররা বাজারে ডিম হাতাচ্ছে কম, এ কারণে দাম বাইরে গেছে। গত সপ্তাহে হঠাৎই ডিমের দাম ডজনে অন্তত 10 টাকা বেড়ে 130 থেকে 140 টাকায় পৌঁছায়। প্রতিটি ডিমের দাম 11 টাকা থেকে রাতারাতি হয়ে যায় 13 টাকা। সেই দাম এখনও কমেনি। এ বাজারে কিছু সবজির দাম আগের সপ্তাহের চেয়ে খানিকটা কম দেখা গেছে। জসিমউদ্দিন নামে এক বিক্রেতা বললেন, কয়েক সপ্তাহ ধরে দাম 100 টাকার ঘরে যাওয়া পেঁপে এখন বিক্রি হয় 80 টাকা কেজি দরে। যেসব সবজির দাম কিছুটা কমেছে তার মধ্যে আছে ধুন্দল, ঝিঙা, বেগুন, পটল, কাঁকরোল, বরবটি, লাউ ও শসা। তবে আগের সপ্তাহের মতো একই দরে বিক্রি হয় ঢেঁড়স, আলু ও করলা। কেজি প্রতি 30 থেকে 40 টাকা দাম বেড়েছে কাঁচামরিচের। শনির আখড়া বাজারে করলা প্রতি কেজি 60 টাকা দরে বিক্রির তথ্য দিয়ে বিক্রেতা জাকির হোসেন বলেন, গত সপ্তাহে এই দরে করলা বিক্রি করেছেন তিনি। এ বাজারে আগের সপ্তাহের চেয়ে কেজিতে 20 টাকা কমে গেল। বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়, লম্বা বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আগের সপ্তাহে লম্বা বেগুন 80 টাকা কেজি দরে বিক্রি করার কথা বললেন বিক্রেতারা। মাঝারি আকারের প্রতিটি লাউ সেগুনবাগিচা কাঁচা বাজারে শুক্রবার বিক্রি হয় 40 টাকা দরে। গত সপ্তাহে একই লাউ বিক্রি হয়েছে 60 টাকায়। এই বাজারের সবজি বিক্রেতা নুরুদ্দিন বলেন, ঢেঁড়সের কেজি 40 টাকা বিক্রি হচ্ছে। আগের সপ্তাহে মানবেদে ঢেঁড়সের কেজি ছিল 40 থেকে 60 টাকা। আগের সপ্তাহের তুলনায় কেজিতে দাম 30 টাকা বেড়ে সেগুনবাগিচা বাজারে টমেটো বিক্রি হচ্ছে 80 টাকায়। তবে আগের সপ্তাহের দরেই 60 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে পটল। অন্যদিকে আগের সপ্তাহের তুলনায় 40 টাকা কমে প্রতি কেজি দেশি শসা এখন বিক্রি হচ্ছে 60 টাকায়। হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। সেগুনবাগিচা বাজারে আগের সপ্তাহের মতোই বরবটির কেজি বিক্রি হচ্ছে 80 টাকা। তবে আগুন চলছে কাঁচামরিচের বাজারে। কেজিতে 30 থেকে 40 টাকা বেড়ে 100 টাকা বিক্রি হচ্ছে কাঁচামরিচ। মাছ ও মাংসের দাম গত সপ্তাহের মতোই দেখা গেছে। শনিবার আখড়া ও সেগুনবাগিচায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 80 টাকায়। আগের সপ্তাহে দাম ছিল একই রকম। কাপ্তান বাজারে ছাগলের মাংস আগের দরে 1100 টাকায় বিক্রি হচ্ছে, সেখানে খাসির মাংস 1200 টাকায় বিক্রি করছেন আব্দুস সাত্তার। এ বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 টাকা ও সোনালী মুরগি 340 থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। আগের সপ্তাহে একই দর ছিল। সেগুনবাগিচা বাজারে বিক্রেতা সোহরাব মিয়া 400 বড় আকারের তেলাপিয়া মাছের কেজি বিক্রি করেছিল 200 থেকে 220 টাকা। মাঝারি আকারের প্রতি কেজি তেলাপিয়া 120 টাকায় বিক্রি হচ্ছিল। আগের সপ্তাহে এ দুটি মাছের দাম একই রকম ছিল। শনিরাখড়া বাজারের বিক্রেতা মোহাম্মদ জসিম বলেছেন, ছোট আকারের প্রতি কেজি শিং মাছ তিনি 250 টাকায় বিক্রি করছেন। বড় আকারের শিংয়ের দাম পড়েছে 400 টাকা কেজি। বড় আকারের রুই মাছের দাম প্রতি কেজি 500 টাকা। এসব মাছ গত সপ্তাহে একই দামে বিক্রি হয়েছে। তবে এই বাজারে মলা মাছের দাম আগের সপ্তাহের তুলনায় 200 টাকা কমেছে। গত সপ্তাহে মলার কেজি 600 টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে 400 টাকায়। এছাড়া বাটা মাছ আগের মতো 250 থেকে 300 টাকা, সরপুঁটি 250 টাকায় বিক্রি হচ্ছে। যাত্রাবাড়িতে চাষের পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে 400 টাকায়। আগের সপ্তাহে ছিল 300 টাকা। তবে দেশি জাতের পাবদা আগের মতো 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই বাজারে আগের মতো 220 টাকা কেজিতে সিলভার কার্প এবং 180 টাকায় পাঙ্গাস মিলছে। 2 কেজি ওজনে চাষের রুই প্রতি কেজি 320 থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতোই চিতল মাছ 400 টাকা কেজি দরে বিক্রি করছেন মুন্সি আফজাল। ট্যাংরা মাছের কেজি প্রতি কেজি 500 টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।